প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন আমি ডাক্তার শসীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। বিশেষ করে পুরুষের শারীরিক মিলনের যে অক্ষমতা সেটার চিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। যেহেতু আমি দীর্ঘদিন এই হোমিও পেশার সঙ্গে যুক্ত আছি বা ডক্টর হিসেবে আমি চিকিৎসা প্রদান করে যাচ্ছি, তো আমি আজকে ডক্টর হয়ে আসিনি। আমরা কিন্তু এটা পূর্বপুরুষ থেকে পেয়েছি। আমার বাবা দীর্ঘদিন সুনামের সহিত ডক্টরি করে গেছেন বা তিনি চিকিৎসা সেবা দিয়ে গেছেন, তারই ধারাবাহিকতায় আমি কিন্তু চিকিৎসা প্রদান করে যাচ্ছি। তো আমার এই ডাক্তারি পেশায় অভিজ্ঞতা প্রায় 20 বছর। আমার বয়স যদিও 36, কিন্তু আমি প্রায় 20 বছর যাবৎ এই হোমিও চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যেহেতু বাবার কাছ থেকে হাতে কলমে শিখেছি, তাই এই বিষয়ে একটু হইলেও অভিজ্ঞতা আছে। তো মানুষকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি বা দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা স্ত্রীকে কি করে অধিক আনন্দ দিতে পারবেন প্রাকৃতিক খাবার খেয়ে, আমি সেই বিষয়ে বলবো। তো আমার অধিকাংশ দর্শক বা রোগী প্রায়ই আমাকে প্রশ্ন করেন যে স্যার, এমন কিছু নিয়ম বলেন বা এমন কিছু খাবারের কথা বলেন যে খাবারগুলি খেয়ে কোনো মেডিসিন না খেয়ে প্রাকৃতিক উপায়ে শারীরিক মিলনের যে সক্ষমতা এটাকে বাড়ানো যায় বা দীর্ঘদিন ধরে রাখা যায়। অবশ্যই বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই প্রাকৃতিক খাবার খেয়ে আপনি আপনার শারীরিক মিলনের সক্ষমতা অনেকাংশে বাড়াতে পারবেন। তবে দর্শক, আপনারা জানেন না কেন আপনাদের শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি হারিয়ে যায়। এটার পেছনে কিন্তু অনেক কারণ থাকে, বেশিরভাগ কারণ কিন্তু আপনার নিজের সৃষ্ট। তাই অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা যদি সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন না খেয়েও আপনারা আপনাদের শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি ফিরে পেতে পারেন। তো দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার, কি নিয়মগুলো মেনে চললে আমরা দীর্ঘদিন ভালো থাকতে পারবো? অবশ্যই আপনাদেরকে নিয়ম করে হাঁটা চলা বা ব্যায়াম করতে হবে, মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, রেড মিট খাওয়া বন্ধ করতে হবে, অধিক তৈলাক্ত খাবার বন্ধ করতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে, বাসার বাইরের খাবার বন্ধ করতে হবে। অবশ্যই এই নিয়মকানুনগুলো যদি আপনারা মেনে চলেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আর দর্শক, যারা চাচ্ছেন যে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শারীরিক মিলনের সক্ষমতা বাড়াবেন কোনো মেডিসিন না খেয়ে, তাদের জন্য আজকের উপায়টি বেস্ট হবে। তো আপনারা অবশ্যই আমি যে খাবারগুলির কথা বলবো সেই খাবারগুলির সঙ্গে আপনারা কম বেশি সবাই পরিচিত। আপনারা যদি নিয়ম মেনে 3টি মাত্র খাবার প্রতিদিন খান, সেক্ষেত্রে আপনারা 70-80 বছর পর্যন্ত আপনারা আপনাদের শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি ধরে রাখতে পারবেন বা সহবাসে আপনারা বেশি সময় দিতে পারবেন। আপনারা আপনাদের স্ত্রীকে অধিক আনন্দ দিতে পারবেন বা তৃপ্ত করতে পারবেন। তো অবশ্যই দেখুন, আমি বোর্ডে 3টি মাত্র খাবার লিখেছি, সেটি হচ্ছে কিশমিশ, বাদাম, ছোলা। কিশমিশ, বাদাম, ছোলা এই 3টি প্রাকৃতিক খাবারের সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনারা কম বেশি সবাই এই 3টি খাবার সম্পর্কে জেনে থাকবেন বা এই 3টি খাবারকে আপনারা চিনে থাকবেন। তো অবশ্যই এই 3টি খাবার যদি আপনারা রোজ সকালে একসঙ্গে খান, সেক্ষেত্রে যদি 2 থেকে 3 মাস এই 3টি খাবার আপনারা এক নাগারে খান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বাড়বে। যারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত তাদের সেই সমস্যাটি ভালো হয়ে যাবে, যারা শুক্রমেহ রোগে আক্রান্ত তাদের সেই সমস্যাটি ভালো হয়ে যাবে। যারা বলেন যে সহবাসে সময় পান না, সহবাসে গেলে যাদের সহজে নুয়ে পড়ে বা পেনিসের ঠিক মতো উত্থান হয় না বা উত্থান হলেও খুব দ্রুততম সময়ে বীর্যপাত হয়ে যায়, এমন সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই এই 3টি প্রাকৃতিক খাবার যথাযথ নিয়মে খেলে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। তো দর্শক, এই 3টি প্রাকৃতিক খাবারে কিন্তু কোনো ক্ষতি করবে না, আপনারা এক নাগারে দীর্ঘদিনও খেতে পারবেন। আপনি যদি চান এই 3টি খাবারকে লাইফ টাইম কন্টিনিউ করে যেতে পারেন। তো এই 3টি খাবার খেলে অবশ্যই আপনার শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি সেটি বাড়বে, আপনি সহবাসে অধিক
অধিক সময় দিতে পারবেন, আপনার দিনে একাধিকবার সহবাসের প্রতি আগ্রহ আসবে বা আপনি একাধিকবার সহবাস করতে সক্ষম হবেন। তো দর্শক, আর দেরি না করে যদি চান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক খাবার খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা ফিরে পাবেন, সেক্ষেত্রে অবশ্যই কিশমিশ, বাদাম, ছোলা খাবেন। তো এখন দর্শক, আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে স্যার, এই তিনটি খাবার কিভাবে খাবো? এই তিনটি খাবার আপনাদেরকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আপনারা রোজ রাতে ভিজিয়ে রাখবেন, সকালে সম্পূর্ণ বাসি পেটে এই তিনটি খাবারকে একসঙ্গে নিয়ে আপনারা যদি খান এবং 2 থেকে 3 মাস খান, সেক্ষেত্রে আমি বলবো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা আপনাদের শারীরিক মিলনের যে সক্ষমতা সেটা বহুগুণ ফিরে পাবেন, শুধুমাত্র এই তিনটি প্রাকৃতিক খাবার এর মাধ্যমে। তো দর্শক, অবশ্যই আপনারা আজ থেকে ট্রাই করবেন। আর দর্শক, আপনারা এটা অবশ্যই জেনে থাকবেন, আমি যে খাবারগুলির কথা বলি বা যে নিয়মগুলি বলি সেটি আমি আমার রোগীদের উপর পরীক্ষা করেই আমি আপনাদেরকে বলি। যখন আমার রোগীদের উপর পরীক্ষা করার পর দেখি যে কাঙ্ক্ষিত রেজাল্ট এসেছে, তখনই কিন্তু আমি সেই বিষয়ে ভিডিও করি বা সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো আমার বহু সংখ্যক রোগী এই তিনটি উপাদান খেয়ে তারা বলেছেন যে তারা ভালো আছেন, তারা সুস্থ আছেন, তারা আগের থেকে সহবাসে বেশি সময় দিতে পারছেন, যার কারণেই কিন্তু আমি এই তিনটি খাবার সম্পর্কে আপনাদের বলছি। তো দর্শক, অবশ্যই আপনারা আজ থেকেই এই তিনটি খাবার অভ্যাস গড়ে তুলুন, সেক্ষেত্রে শারীরিক মিলনের অ্যাক্টিভিটি আপনারা অনেকাংশে বাড়াতে পারবেন, স্ত্রীকে তৃপ্ত করতে পারবেন, তাকে খুশি রাখতে পারবেন। তো দর্শক, এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে, সেসব বিষয়ে যদি আপনারা আমার সঙ্গে কথা বলতে চান, সেক্ষেত্রে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।